ওকে গাইস, সবাইকে ওয়েলকাম জানাই আজকের টেক ব্লগে। আমি অনেক 1 মাস না 2 মাস আগে আমি একটা টেক ব্লগ করেছিলাম, এরপর আর টেক ব্লগ করা হয়ে ওঠেনি, সেজন্য সরি। আজকের এই টেক ব্লগে আমি আলোচনা করব অনেক নতুন নতুন টেক ফিচার্সের আর অনেক ফোনের ব্যাপারে। আর এই টেক ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর টেক ব্লগ চাও কিনা সে বিষয়ে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশের বেল বাটনটা টিপে অল করে দিও, তাদের সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আসছে যে লঞ্চের অপেক্ষায় আছে Realme C21, দাম খুব কম হবে আর কম ফিচার্সটা হবে অসাধারণ, এরকম একটা খবর উঠে আসছে। Realme C21 কে নিয়ে Realme তার অফিসিয়াল পেজে এই খবরটা বার করেছে। Realme C11 এর পরবর্তী প্রজন্ম হিসেবে উঠে আসতে পারে Realme C21। আর এছাড়া এই ফোনটি Realme C11 যে ফোনটির দাম ছিল সেটা দুটো ভ্যারিয়েন্টে ছিল, তো প্রবাবলি 232 and 332 8,000 টাকা 9,000 টাকায় ফ্লিপকার্টে মডেলের দাম ছিল মাত্র 7,500 টাকা। 232 ভ্যারিয়েন্ট, 2GB র্যাম, 32GB। আর Realme C21 হ্যান্ডসেটটি ভারতে 10,000 টাকার কমে একটি ভালো বাজেট ফোন হিসেবে লঞ্চ করতে পারে Realme C20 ও সম্ভাব্য স্পেসিফিকেশনের পক্ষ থেকে আমরা বলতে পারি 10 ওয়াটের ফাস্ট চার্জিং প্রসিডিওর দিতে পারে, অ্যান্ড্রয়েড 10 থাকবে এবং 2.4 GHz সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই থাকবে। ইট ইজ সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই, নট ডবল ব্যান্ড ওয়াইফাই। আর এখানে কিছু Realme C সিরিজের সবচেয়ে সস্তা ফোন আসতে চলেছে এর পরেই, কিন্তু এই ফোনটি Realme C সিরিজের হয়তো আপাতত বেস্ট ফোন হতে পারে। আর এই ফোনটি এই বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে লঞ্চ করতে পারে Realme C21। এর পরের খবরটা উঠে আসে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। আজকে হয়তো যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছে তাদের স্ট্যাটাসে নতুন হলো প্রাইভেসি পলিসি পোস্টপন করার ব্যাপারে কোনো নোটিফিকেশন বা স্ট্যাটাস গেছেই। সো এখানে চাপের মুখে যে নতুন প্রাইভেসি পলিসি স্থগিত করলো হোয়াটসঅ্যাপ, সেটাই ওরা জানিয়েছে। আপাতত 8ই ফেব্রুয়ারি অব্দি অ্যাকাউন্ট ডিলিট হওয়ার কোনো ভয় থাকবে না, ওরা ফেসবুকে কোনো তথ্য শেয়ার করবেও না, সে বিষয়ে আপনার সবার কাছে খবরটা গেছে। সো এই হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নয়ানীতি শর্তাবলী না মানলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সেই ভয়টা আর নেই। যারা প্রায় এক সপ্তাহ আগে যে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি নিয়ে নট নাও আর এগ্রির একটা অপশন দিয়েছিল, যারা নট নাও করেছিল তাদের ক্ষেত্রে একটা ভয় ছিল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, সেটা আপাতত পোস্টপন করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে, এটাই উঠে আসছে। থ্যাংক ইউ টু এভরিওয়ান হু রিচড আউট, we are still working to counter any confusion by communicating directly with WhatsApp users. No one will have their account suspended or deleted on 8 February and we will পরের খবরটা উঠে আসছে ওপোর পক্ষ থেকে। ওপো A93 5G মডেল বেরোচ্ছে। ওপোর A93 5G র বড় কোয়ালিটি হলো স্ন্যাপড্রাগন 480 SoC, যেটা কোয়ালকমের পক্ষ থেকে নতুন বাজেট 5G চিপসেট রয়েছে, এবং এটার মধ্যে 6.5 ইঞ্চির ফুল HD LCD ডিসপ্লে, যা রিফ্রেশ রেট দেবে 90 Hz। আর বলতে গেলে অ্যাসপেক্ট রেশিও 20.9। দুর্ধর্ত এই স্ক্রিনে DCI P3 কালার ভ্যারিয়েন্ট থাকবে, 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে, আর মাইক্রো USB দিয়ে এক্সপ্যান্ডেবল করা যাবে। আর এর ক্যামেরার দিকে বলতে পারা যায় যে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার সঙ্গে f থাকবে, 1.7 এর অ্যাপারচার থাকবে এবং 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, আর সঙ্গে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা থাকবে। এই সেলফি ক্যামেরার মধ্যে DSL ডিসপ্লে পাঞ্চ হোল কাট আউটে থাকবে, মানে সিস্টেমে থাকবে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলকিং তো থাকছেই। সব ফিচার্স এর সাথে ফোনটি সিকিউরিটি চোখ বুঝে ভরসা করা যেতে পারে। সঙ্গে 3.5 অডিও জ্যাক এবং পিছনে ডুয়াল সিম সাপোর্ট তো আছেই।
এর পরের খবরটা খুশির খবর সব বিএসএনএল ইউজারদের জন্য। বিএসএনএল এর একটা মস্ত বড় অফার আসছে। 365 টাকায় রোজ 2 GB ডাটা ভ্যালিডিটি থাকবে 1 বছর। এই মুহূর্তে বিএসএনএল একগুচ্ছ এই সমস্ত প্ল্যান নিয়ে উঠে আসছে 365 টাকায়। 365 দিন ভ্যালিডিটির অফার আসছে শুধুমাত্র বিএসএনএল ইউজারদের জন্য। এখানে 40 kbps এর স্পিড পেতে পারে। আর সত্যি এই স্পিডটা একটু মারাত্মকই কম, বাট 365 টাকায় বার্ষিক প্রিপেড রিচার্জ প্যাকে বিএসএনএল গ্রাহকেরা প্রত্যেক দিন 100 SMS পার ডে বিএসএনএল টিউনস পেতে পারে। আর ভ্যালিডিটি থাকবে পুরো 1 বছর। অনেক সময় হয় 12 মাস বা 328 দিনের প্ল্যান থাকে, না এটা 365 দিনের একটা পুরো প্ল্যান করা থাকে। সো এই 365 প্ল্যানটা বিএসএনএল ইউজারদের জন্য খুবই ভালো। আর 10ই জানুয়ারি এর আগে 10ই জানুয়ারি অবধি বিএসএনএল এর ভয়েস কলিং এ 250 মিনিট অবধি সীমাবদ্ধ করা ছিল, কিন্তু এটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। এটা যত ইচ্ছা আনলিমিটেড ভয়েস কল ইনকামিং করতে পারে। এই সুযোগ সুবিধাটা বিএসএনএল এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটি অত্যন্তই খুব ভালো বিষয়। আর রিলায়েন্স জিওর পক্ষ থেকে 336 দিনের ভ্যালিডিটি প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ করতে হয় যেখানে 1299 টাকা, এয়ারটেল ইউজারদের খরচ করতে হয় 1498 টাকা। সেখানে দুই কোম্পানির পুরো বিপরীতে গিয়ে বিএসএনএল নতুন এনেছে 365 টাকার প্ল্যানটা, 2 GB আনলিমিটেড ভয়েস, 100 SMS পার ডে। এই অফারটি সত্যি খুব দর্শনীয় এবং সবার ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে বিএসএনএল এর পক্ষ। খবর উঠে আসে শাওমির পক্ষ থেকে নতুন MI 10i কদিন আগে রিলিজ করা হয়েছিল, 1-2 সপ্তাহে রিলিজ করা হয়েছিল। সেটা প্রথম সেলেই প্রায় 200 কোটি টাকার বিক্রি বাটা করে দিয়েছে, যেটার প্রাইস ছিল 20,999 এবং আরেকটা ছিল 23,999। এই দুটো ভ্যারিয়েন্ট নিয়ে শাওমির তরফ থেকে MI 10i এসেছিল। গত 7ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমের সদস্যদের কাছে পৌঁছেছিল অফারে এবং 8ই জানুয়ারি নর্মালদের কাছে MI এ পৌঁছে গেছিল। MI হোম, MI স্টুডিও এবং MI স্টোরে পৌঁছে গেছিল। এটা দুর্দান্তভাবে আশা ফেলেছে আমাদের ইন্ডিয়াতে। এখানে MI এর ম্যানেজিং ডাইরেক্টর মনু কুমার জানিয়েছে, MI 10i ভক্ত মডেলের জন্য ভক্ত এবং গ্রাহকদের ব্যাপক ভালোবাসা পেয়ে আমরা খুবই খুশি। প্রথম সেলেই 200 কোটি টাকার বিক্রি বাটা হয়, আমাদের কাছে একটা বড় উপলব্ধি। আর সেই খবর আপনাদের কাছে জানাতে পেরে আমরাও খুব খুশি। ব্র্যান্ড MI এর পক্ষ থেকে উদ্দেশ্যই হলো ভারতীয়দের জন্য লেটেস্ট মডেল এবং প্রযুক্তিদের একটি মিশেল উপহার দেওয়া। পাশাপাশি তিনি আরো যোগ করেন, MI 10i এই দশকের প্রথম কোন স্মার্টফোন যেখানে 108 মেগাপিক্সেল 5G টেকনোলজির কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 750G প্রসেসর দেওয়া, যেটা খুবই একটি লক্ষণীয় বিষয়। সে তার টুইটার হ্যান্ডেল মনু কুমার জৈন তার টুইটার হ্যান্ডেলে এটি পোস্ট করেছিল। টেক নিউজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিষয় যেটা পাবজি ইন্ডিয়া রিলিজ করবে কবে, সেটা নিয়ে এখনো অব্দি কোনো আপডেট আসেনি। কিন্তু কথা হচ্ছে যে 26শে জানুয়ারি ফৌজি রিলিজ করার আগে হয়তো পাবজির ইন্ডিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেলে কোনো আপডেট চলে আসবে, বা পাবজি মোবাইল ইন্ডিয়া কোনো নির্দিষ্ট ভিডিও লঞ্চ ট্রেলার লঞ্চ হয়ে যেতে পারে। এ বিষয়ে প্রপার একজন আর ম্যাক্সটার্ন বলে একজন আছে, সে তার টুইটার হ্যান্ডেলে যেটা বলতে চাইছে সেটা নিশ্চয়ই আমি তোমাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ একটু ভিডিওটা পজ করে পড়ে নিও, আমি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে দেবো। এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে আর একটা নতুন টেক ব্লগে। এই টেক ব্লগটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি শুট করে এডিট করার চেষ্টা করেছি, কারণ আমাদের টেকনিক্যাল গুরুজি সেই ভিডিওটা ছাড়ার আগে আমার ছাড়তে হবে, না হলে দ্যাট ইজ কপি হয়ে যাবে, সবাই বলতে পারো। সো সেজন্য সরি। আর ভিডিওটা হয়তো আমি ওর তার আগে দিয়ে দেবো। আর সে আজকে যেহেতু সানডে, আজকে মানে সানডে মশালাই টেক টক্স তো বানাই না, সো সেজন্য। আর সবচেয়ে বড় কথা, আমি কালকে আজকে 17 তারিখ ব্লগ ঠিক টাইমে চলে আসবে। আর তোমাদের অবশ্যই প্লিজ সাপোর্ট করো। আর পিছনের নিচে ডেসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক সবকটা দেওয়া আছে, চাইলে ফলো করে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ব্লগ বা টেক ব্লগে। সো সেজন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিজের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এতক্ষণ যখন দেখেই নিয়েছো তাহলে একটু লাইক করে যাও, লাইক করে যেতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই বাই, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।
গুড বাই।